সুপ্রভাত সকলকে। আজ হলো রবিবার, আর রবিবারের সকালে এখন বাজে প্রায় 11:30 মতন। সকালবেলা উঠে জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম। ভিডিও করবার আজকে একটুও ইচ্ছা ছিল না, কিন্তু পল্লব বলল মন খারাপ থাকলেও যেটা তোমার ডিউটি সেটা তো করতেই হবে না। ধরে নাও এটাই তো তোমার কাজ, এটা তোমার কাজের জায়গা। অফিসটা কি তুমি বন্ধ করতে পারবে? পারবে না। তাহলে ভিডিওটাও অল্প একটু যতটুকু ইচ্ছা হয় করো। আমি বললাম আমার একটুও ইচ্ছা করছে না। বলছে ঠিক আছে তুমি কাজ করো, আমি ভিডিও করে দিচ্ছি। তো এই ভিডিওটুকু ওই করে দিয়েছিল। আমরা যারা অফিস যাই রবিবারটাই তাদের রান্নাবাড়ি করার দিন, কিন্তু আজকে কিছুই রান্না করতে ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। পল্লব বলল যে ডিম করে নাও, তাই 6টা ডিম নিয়ে নিয়েছি, যাতে আজকে দুবেলা আর আগামীকাল একবেলা হয়ে যায়। আর কাঁঠাল বীজের বড়া করেছি। এরপর শুয়ে বসেই দিনটা কাটলো। বেশ কিছুক্ষণ ভাইয়ের সাথে কথা হলো। ভাই কিছু পুরনো ছবিপত্র আমাকে পাঠালো। পুরনো কথা, পুরনো দিনের কথা, পুরনো মানুষজনের কথা, এই সমস্ত হলো। আর ভাবছিলাম আজকে আমাদের না রবিবার দিন পল্লব বলেছিল যে ছোট হলেও একটা ইলিশ নিয়ে আসবো। আর ঠিক আছে, যদি সম্ভব হয় এনো, দামপত্তর দেখে। সকালে উঠে আমি বলার আগে পল্লবী বলল, কী গো ইলিশ আনবো? আনলাম না গো, একদম ইচ্ছে করছে না, কারণ ভাইটা আমার বড্ড ভালোবাসে ইলিশ মাছ খেতে। ছোটোবেলার কথা মনে পড়ছে, ভাইটার কথা মনে পড়ছে বড্ড বেশি করে। মা ইলিশ মাছ আনলেই দুজনের জন্য এক্সট্রা করে তুলে রাখতো, বাবা আর ভাই। সেগুলোও মনে পড়ছে। তাই আজকে মনে হলো আর ওরকম খাবার দাবার হয়তো গলা থেকে নামবে না। তারপরে সন্ধেবেলা, এটা তো রাতের ভিডিও, সন্ধেবেলা ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। দুজনেরই কিছু ইমোশন, মানে দুজনের ইমোশনই কিছু বেরিয়ে এলো। তারপরে এটা ওটা সেটা বলতে বলতে ভাই আবার আমার হাতের কী কী খেতে ভালো লাগে সেই সব বলছিল। ওরও একটা হোম ডেলিভারি আছে, সৌমিলিস কিচেন বলে। সেখানে ও নিজেই রান্না করে ডেলিভারি করে, কারণ ওর বউ অত ভালো রান্না করতে পারে না। এই সব কথা বলতে বলতেই কেটে গেল। সকালটা একদম রোদ ঝলমলে একটা সকাল, দেখো কি সুন্দর সকালটা। এই রোদটা বড্ড ভালো লাগছে এখন, কিন্তু আর একটু বেলা হলে এই রোদটা আর সহ্য করা যাবে না। এই দেখো আমার ঘরের গায়ে একটা পেঁপে গাছ হয়েছে, গাছটাতে আবার ছোট ছোট পেঁপেও ধরছে। কি ভাল লাগে না গাছে যখন নতুন ফল আসে। ভেন্ডি গাছগুলো এবার তুলে দেবে দিদি, ভেন্ডি গাছগুলোর ইতি হয়ে গেছে। ওপরে ঝিঙে গাছ হচ্ছে। ঝিঙে গাছটাকে কি করেছে জানো? হনুমান এসে ঝিঙে গাছটাকে একদম 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। এই গাছের ফাঁক দিয়ে রোদটা যখন, ক্যামেরায় কতটুকু তোমাদের দেখাতে পারছি জানি না, গাছের ফাঁক দিয়ে যখন রোদটা আসে না, অসাধারণ লাগে। অফিস বেরোনোর সময় কি জানি কি করে আজ অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই ভাবলাম ফেরার পথে এই এত সুন্দর আকাশ, এত সুন্দর প্রকৃতি, একে কি মিস করা যায়? এটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তাই পল্লবের ফোনটা নিয়েছি। পল্লবের ফোনে না এমনভাবে শ্যুট করা যায় যে যাতে তুমি যে মানে চলছো, হাতটা একটুও নড়বে না, কিচ্ছু হবে না। তো সেইভাবেই আমি তোমাদের সঙ্গে একটু প্রকৃতি শ্যুট করলাম। কথা বলবো না, তোমরা দেখতে থাকো। ক্যামেরার সামনে গোটা একটা দিন পরে এলাম। একটা দিন না, বেশ একটা দিনের থেকেও বেশি, 1.5টা দিন। পরশু দিন রাত্রিবেলা ক্যামেরার সামনে এসেছিলাম ডাইরেক্ট কথা বলতে, আবার আজকে এসেছি। একটা দিন পুরো রেস্ট করলাম, মানে মনের ওপর দিয়ে এতটাই ঝড়ঝাপটা গেছে, কালকে আর ক্যামেরা হাতে নিয়ে কিছু করতে ইচ্ছে করেনি।
তবে ওই একেবারে কিছু করবো না, তাই একটুখানি করে রেখেছিলাম। এখন রাত্রি বাজে 9:30। অফিসের পরে গেছিলাম মৌয়ের বাড়িতে, না কাজ করতে না। মৌ আজকে বললো যে আবার কাজ শুরু হয়ে যাবে, আমাদের আড্ডা মারা হচ্ছে না, বৌদি আজকে আড্ডা মারবো। তা ওই চপ টপ নিয়ে গেলাম, মুড়ি চানাচুর চপ মেখে খাওয়া দাওয়া হলো, চা খাওয়া হলো। আর সেখানে গিয়ে একটা ইনসিডেন্ট এমন হলো যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। এবার চলে এসেছি ঘরে, রান্না করছি। সারাদিন তো রান্না করিনি, কালকে সেই ডিমের ঝোল ভাত করেছিলাম, ওই ডিমই বেশি করে নিয়েছিলাম। ওই ডিমই দাঁড়াও একটুখানি, ওই ডিমই আজকেও খাওয়া হলো। টিফিনেও নিয়ে গেছিলাম পরোটা আর ডিম, পল্লবের জন্য পরোটা আর ডিম দুপুরে রেখে গেছিলাম। এখন একটু কুমড়ো ভর্তা করবো, পটল ভাজা করব, আর দুটো ছোট মাছের ডিম আছে তরকারি, ভাত, এই খাবার। চলো কুমড়ো ভর্তাটা আগে করি। এই পটলটা ভাজা করব, আর এখানে কুমড়োর পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দেবো, রেডি করে রেখেছি। সময় এখন হয়েছে 11টা 25। আবার হাসি মুখ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মুখে হাসি না থাকলে না তোমাদের কাছে আসতে ইচ্ছা করে না, কারণ তোমরা আমার হাসি মুখটা দেখতে ভালোবাসো, তোমরা আমার হাসি মুখটা দেখে এনার্জি পাও, ইন্সপিরেশান পাও, হাসি মুখটা দেখলে খুশি হও। তাই হাসি মুখটা না হলে তোমাদের সামনে আসতে ইচ্ছা করে না। দেখো কোথাও একটা গিয়ে আমিও তো মানুষ, আমারও তো ভালো লাগা খারাপ লাগা আছে। তাই গত 2 দিন, শনিবার দিন দুপুরের পর থেকে আর আজকে মোটামুটি বিকেল পর্যন্ত মনটা খুবই খারাপ ছিল। এক তো ছিল এই ভাইয়ের মেয়েটার জন্য, সত্যি অতটুকু মেয়ে ওইভাবে কষ্ট পাচ্ছিল। তারপরে কালকে সন্ধেবেলা ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো, দুজনেই কিছু রাগ অভিমান দুজনের উপরে ঝাড়লাম। ও আবার কিছু বলল, কি বলছে জানো, বলছে যে দিদি তোর হাতের মাছের ডিমের বড়া সর্ষে দিয়ে, ওটা খেতে খুব ইচ্ছা করছে, খুব মিস করছি ওটা। তারপরে নানান রকম কথাবার্তা হলো, কিছু পুরনো ফটোও আমাকে শেয়ার করলো, সব শেয়ার করব তোমাদের সাথে, অনেক কিছু দেখতে পাবে। তারপরে আজকে বিকেলবেলা যখন ফোন করলাম তখনও বললো না দিদি কদিনের থেকে একটু ভালো আছে, অক্সিজেন সাপোর্টটা আজকে একটু খুলেছে, মনটা একটু ভালো হলো। তারপরে তো মৌ ডাকলো, মৌও দেখেছে যে বৌদির মনটা খুব খারাপ, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে। তো মৌ ডাকলো, বৌদি আজকে আমার বাড়িতে আসো, আড্ডা দেবো একসাথে, তোমারও মনটা একটু ভালো হয়ে যাবে। আর সত্যি মনটা অনেকটা এমনিও ভালো হয়ে গেছিলো, ওর বাড়িতে একটু আড্ডা দিয়ে আরও একটু ভালো হয়ে গেল। তবে আজকে একটা গান আমার গাইতে খুব ইচ্ছা করছে জানো তো, বেসুরো গলায় 2 লাইন গাই। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকা কার কখন ঘুরবে কেউ কি বলতে পারে? ওই একজনই বলতে পারেন, যিনি বসে বসে ভাগ্যের চাকাটা ঘোরাচ্ছেন, তাই না? তো যাই হোক, দেখি পরে পরে কি হয়, তোমরাও দেখতে থাকো পরে পরে কি হয়। তবে আজকে তোমরা জানি অনেকটাই উতলা হয়ে আছো, যে পরিমাণে ভালোবাসা তোমরা কালকে দিয়েছো, যে পরিমাণে তোমরা প্রার্থনা করেছো ঈশ্বরের কাছে। এবং ভালো মানুষের প্রার্থনা না, প্রার্থনা অনেকেই করে, সমবেত প্রার্থনা অনেক কিছুর জন্যই হয়, কিন্তু সব কিছু সাকসেসফুল হয় না। তোমাদের ভালো মানুষদের প্রার্থনাটা আর বাবার আশীর্বাদ অবশ্যই। ওম সাইরাম। মানে মা কালীর কাছে পুজো দিয়েছেন মন্দিরাদি, আমার ছেলের নামেও দিয়েছে যেহেতু আজকে ওর জন্মদিন, আর আমার ভাইজির নামেও দিয়েছে। এই যে সমস্ত কিছু মিলিয়ে এত একটা পজিটিভ ভাইবস আর এত মানুষের শুভকামনা কখনো কি বৃথা যেতে পারে? তাই তোমরা যেমন চিন্তায় আছো, তাই তোমাদের চিন্তাটা মানে নিবারণ করা আমার দায়িত্ব। সেটাই বললাম, আজকে লাস্ট কদিনের থেকে অনেকটা ভালো আছে। অ্যাকচুয়ালিও নভেম্বর থেকে হসপিটালে এসেছিলো, মাঝে একটু বাড়িতে গেছিলো সুস্থ হয়ে, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে। আর তোমাদের সাথে জানি না পরশুদিন শেয়ার করেছি কি না, আরও একবার শেয়ার করি। এর মাঝে ও অসুস্থ হওয়ার আগেই ভাইয়ের বউয়ের সেপ্টেম্বর মাসে একটা সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। যদিও অল্পের ওপর দিয়ে হয়েছিল, খুব একটা কিছু এফেক্ট হয়নি, তবে যতটুকু এফেক্ট হয়েছিল সেটুকু আস্তে আস্তে সেরে উঠছে। বয়স কম তো, তাই সেরে উঠতে পারছে। আর ওষুধগুলো চলছে এই আর কি, ওষুধের ওপর। তা কিন্তু একবার যখন একটা অ্যাটাক হয়ে যায় তারপরে তো একেবারে 100% সুস্থ মানুষের মতো হয় না। যাই হোক, তোমাদের সবার শুভকামনা ওদের সাথে আছে, আমাদের শুভকামনা তো অবশ্যই আছে। আর সব থেকে অবাক লাগে আমার পল্লবকে দেখে, কোনো বিরক্তি নেই, কীভাবে ও মানে পারলে মনে হয় ও যদি ওর কাছে যদি মানে অনেক কিছু থাকতো, ও তাহলে মনে হয় সঙ্গে সঙ্গে সেন্ড করে দিত, পারলে মনে হয় দুর্গাপুরে হলে ও তখনই চলে যেত। এই রকম একটা ভালো মানুষ, এরকম একটা ভালো মানুষ কি সহজে পাওয়া যায় বলো? ওই জন্যই তো আমি বড় যত্ন করে রাখি মানুষটাকে।
যাই হোক, তারপরে ভাই এবার বলছে দিদি তোরা দুজন আয়, এসে দুদিন থেকে যা। আমি বলছি দেখ দুদিন থাকা তো সম্ভব হবে না, কারণ এখন অফিস আছে, তবে তুই মেয়েটাকে বাড়ি নিয়ে আয়, তুই যেরকম বলেছিলি, তারপরে একদিন যাব, দেখা করে আসবো। তা আজকে মনটা ভালো লাগছে। আর যেহেতু সোমবার রাত্রি, অনেকক্ষণ ধরে বাসনপত্র মেজে কিচেন টিচেন পরিষ্কার করে এখন এলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি গুড নাইট করি, গুড নাইট করে তারপরে শুয়ে পড়ি। কারণ কাল সকাল থেকেই আবার শুরু হয়ে যাবে, অফিস তো চলছেই, আর অফিসের মাস যত এন্ড হয়ে আসে অফিসের কাজ তত বাড়ে। তারপরে আবার এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুরগুলোও আছে। আজকেও কিছু ফোন হয়েছে, আমাদেরই একজন ইউটিউবেরই সদস্য, তিনি ইন্টারন্যাশনাল ট্যুরের সব কিছু আমাকে হোয়াটসঅ্যাপ করতে বলেছেন। আজকে আর সময় পাইনি, কালকে করব। সব কিছু মিলিয়ে বেশ আছি। ঈশ্বরের আশীর্বাদ মাথার উপরে থাকলে আর সৎপথে থাকলে মানুষ তো বেশ থাকবেই, তাই না? দেখো, ওঠা পড়া সুখ দুঃখ এ তো মানুষের জীবনে থাকবেই, তাই কোনো মানুষ কোনো স্মুথ পথে চড়াই উতরাই ছাড়িয়ে এগোতে পারে না। তবে কি এই যে বাধাগুলো, আমাকে সবাই নাম দিয়েছে চিরকালের লড়াকু মহিলা। একদম তাই, আমি লড়াই করে বাঁচতে ভালোবাসি, তাই আমার জীবনে লড়াই। দেখবে ঈশ্বর তাকে সেটাই দেয়, তাকেই কষ্ট দেয়, তাকেই লড়াইয়ের সম্মুখে রাখে যে লড়াই করতে পারে, তাই না? বাবা মায়ের যদি দুটো সন্তান হয়, যেই সন্তানটা মানে সব দিক থেকে বলিষ্ঠ, তার সামনেই কিন্তু বাধাগুলো আসে, তাকেই কিন্তু কঠিন কাজের জন্য এগিয়ে দেওয়া হয়। আর যেই সন্তানটা ততটা বলিষ্ঠ নয়, একটু নরম সরম, তাকে একটু আগলে আগলে রাখে, একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখে বাবা মা, না? সেই ঈশ্বরের ক্ষেত্রেও সেটাই দেখে, যে যার লড়াই করার ক্ষমতা আছে তার সামনেই লড়াই দেয়। তবে লড়াই করে জিতে আসার ক্ষমতাটাও ঈশ্বর তৈরি করে দেয়। টাটা, বাই বাই, গুড নাইট।